তখন এত করে বললুম কিছু একটা লিখিয়ে নাও। বিদেশে যাচ্ছে বলা তো যায় না, কিছু একটা হয়ে যেতেও তো পারে। তা তখন আমার কথা। রানী সরকার ছিলেন ৬০ ও ৭০ দশকের খল অভিনেত্রী। খল চরিত্রের রানী তিনি। নেতিবাচক চরিত্রে তার উপস্থিতি দর্শকদের মন কেড়েছে। শেষ পর্যন্ত তুমি একটা পতিতার মেয়েকে বিয়ে করে ঘরে তুলে আনলে চন্দ্রনাথ। সাতক্ষীরার কালীগঞ্জের সোনাতলা গ্রামে জন্ম রানী সরকারের। ১৯৫৮ সালে বঙ্গের বর্গী মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন রানী সরকার। ওই বছরই তার চলচ্চিত্র অভিষেক হয় এই যে কারদার পরিচালিত দুরহে সুক্কা গাঁও চলচ্চিত্রের মাধ্যমে। ১৯৬২ সালে বিখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত উর্দু চলচ্চিত্র চান্দাতে অভিনয় করেন। কি করলে নাথ, আমার সোনামণি লক্ষিণের অমঙ্গল হবে যে। ওকে হারালে আমি কি নিয়ে বাঁচব? কাচের দেয়াল, বেহুলা, আনোয়ারা, চোখের জল, নাচের পুতুল তার অভিনীত জনপ্রিয় বাংলা সিনেমা। প্রায় ১০০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন রানী। ভাই চলে গেলে তোমার খুব সুবিধা হয়। পর্দা কাঁপানো প্রবীণ এই অভিনেত্রী জীবন সায়ান্নে এসে অসচ্ছলতার কথাও জানিয়েছিলেন। হয়তো কেউ আমাকে দেখছে না, আমার খবরাখবর কেউ রাখছে না, তাই হয়তো কিছু করতে পারছে না। আর আমিও তো কোথাও যাইও না, কাউকে কিছু বলি না। ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ২০ লাখ টাকা অর্থ সহায়তা দেন। ওই বছরই বাংলা চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার পান তিনি। অবশেষে মৃত্যুর কাছে হার মেনে শনিবার ভোরে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি অভিনেত্রী সবার হৃদয়ের রানী। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।